मम देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत् ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। पुराकाले বারাণসী नगरे विदर्भ नामे একটি ছোট রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ও রানী ছিলেন সর্বধর্মগুণপরায়ণ, সর্বধর্ম সমন্বয়ে রাজত্ব করতেন। রাজ্যের সকল প্রজাদের তারা সন্তানের ন্যায় স্নেহ করত, প্রজারাও তাদের অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করত। এই সকল কারণ মিলিয়ে বিদর্ভ নগর নামক রাজ্যটি ছিল একটি শান্তির দেশ। এইভাবে সুখে শান্তিতে আনন্দে তাদের দিন বেশ কেটে যেতে থাকে। হঠাৎ একদিন নির্জনে এক চামার পত্নীর সঙ্গে রানীর সাক্ষাৎ হয়। উভয়ের মধ্যে আলাপ আলাপন ও কথোপকথন হতে থাকে। এইভাবে তারা প্রতিনিয়ত যথাস্থানে যথাসময়ে দেখা করত। রানী তাকে নানা রকম রাজদ্রব্য উপহার দিত, তার বিনিময়ে চামার পত্নী তাকে নানা রকম ফল পুষ্প উপহার দিত। দুই সখীর আদান প্রদানের মধ্যে দিয়ে তাদের দিন বেশ আনন্দেই কাটতে লাগলো। হঠাৎ একদিন রানীর মনের বাসনা হলো যে তিনি গোমাংস দর্শন করিবেন, কারণ ইতিপূর্বে তিনি তা কখনো দেখেন নাই, এবং তার মনের ইচ্ছার কথা তার সখীকে জানালে চামার পত্নী প্রথমে ইতস্তত বোধ করল, কিন্তু সখীর কথা না ফেলতে পেরে সেই প্রস্তাবে রাজিও হয়ে গেল। পরদিন সকালে একটি পাত্রে করে কিছু মাংস ঢাকা দিয়ে চামার পত্নী যখন অন্দরমহলের মূল ফটকে এসে উপস্থিত হলো, সেখানে রক্ষী পহরায় ছিল। তার চোখে সমস্ত ঘটনা ধরা পড়লে সে তৎক্ষণাৎ গিয়ে সবিস্তারে রাজাকে সব কথা জানালো। রাজা এই কথা শুনে অত্যন্ত রেগে ক্রুদ্ধ হলেন এবং অন্দরমহলে দৌড়ে এসে চিৎকার করে রানীকে ডেকে বললেন, রানী, তুমি ওই পাত্রে কি ঢাকা দিয়ে লুকিয়ে রাখছো? শীঘ্রই আমাকে বলো এবং সত্য কথা বলিবে, নাহলে এই মুহূর্তে আমি তোমাকে বনবাসে পাঠাইব। রানী তো দু চোখে অন্ধকার দেখিলেন, সারা পৃথিবী যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। তখন তিনি ত্রাহি ত্রাহি রবে মা বিপত্তারিণীর শরণাপন্ন হলেন। হে বিপত্তারিণী, হে বিপদ নাশিনী মা, আজ আমি ঘোর বিপদাপন্ন হয়ে তোমার শরণাপন্ন হয়েছি। আজ তুমি আমাকে এই বিপদে রক্ষা করো। তুমি যদি আমাকে এই বিপদে রক্ষা না করো কিংবা আমার ডাকে সাড়া না দাও, তবে এই পৃথিবীতে তোমার বিপত্তারিণী নামে কলঙ্ক রটিবে। এদিকে কৈলাস শিখরে হর পার্বতী এক আসনে সুখে উপবিষ্ট আছেন। ভক্তের ডাকে তাদের আসন টনিয়া উঠিল। দেবী কহিলেন, হে প্রভু, মর্তে কোনো ভক্ত ভীষণ বিপদাপন্ন হয়ে সে আমার শরণাপন্ন হয়েছে এবং আমাকে বিপত্তারিণী নামে আহ্বান করেছে। দেবাদিদেব মহাদেবের আজ্ঞা নিয়ে দেবী মর্তে আনয়ন করিলেন এবং রানীকে দৈববাণী করে বললেন, রানী, আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। এখন তুমি নির্ভয়ে ওই পাত্র রাজার নিকট আনয়ন করো এবং আমার নাম স্মরণপূর্বক পাত্রের ঢাকা উন্মোচন করো। দেখিবে পাত্রের মধ্যে মাংসের পরিবর্তে নানা রকম পুষ্প ফলে পরিপূর্ণ। রানী এই দৈববাণী পেয়ে যেন নিজেকে নিজের মধ্যে ফিরে পেলেন। তারপর দেবীকে প্রণাম পূর্বক সেই পাত্র রাজার নিকট আনয়ন করিলেন। তারপর মা বিপত্তারিণীর নাম স্মরণ করিতে করিতে পাত্রের ঢাকা উন্মোচন করিলেন। দেখিলেন সত্যই পাত্রের মধ্যে মাংসের পরিবর্তে নানাবিধ সুগন্ধিত পুষ্প ফলে পরিপূর্ণ। রাজা ইহা দেখে আশ্চর্য স্তম্ভিত হলেন এবং রানীকে বৃত্তান্ত জানিতে চাইলে রানী বললেন, কোন এক সময় বনবিহার কালে এক চামার পত্নীর সঙ্গে সখিত্ব স্থাপনের কথা, তার কিছুদিন পর গোমাংস দেখিবার ইচ্ছা এবং তাহা মা বিপত্তারিণীর কৃপায় ফল পুষ্পে পরিণত হওয়ার কথা। এই বলে উভয়ে করজোড়ে দেবীকে প্রণাম করিলে দেবী কৈলাস ধামে গমন করিলেন। দেবাদিদেব মহাদেব কহিলেন, হে পার্বতী, আজ হইতে সারা পৃথিবী ও মর্তেতে তুমি বিপত্তারিণী নামে খ্যাত হবে এবং রাজা ও রানী কর্তৃক এই ব্রত সেই হইতে সারা পৃথিবী ও মর্তেতে প্রচারিত ইতি বিপত্তারিণী ব্রত মাহাত্ম্যম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। আজ মহা বিপত্তারিণীর ব্রত। আর আগামীকাল রবিবার দ্বাদশ গোপাল সন্ধ্যাবেলায় শতশিখল চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা জগন্নাথ মন্দির থেকে মাসিবাড়ি অবধি যাব হরিনাম সংকীর্তন করে। সকল ভক্তগণের মিলিততে আমরা চাই
এই পদযাত্রা আরও সুন্দর হয়ে উঠুক। আপনারা সকলে আসুন, এই পদযাত্রায় যোগদান করুন এবং তার পরের দিন সোমবার অর্থাৎ 15 তারিখ জগন্নাথ দেবের পুনর্যাত্রা। উনি মাসি বাড়ি থেকে নিজ গৃহে নিজ মন্দিরে ফিরে আসবেন। সকলেই রথ দেখতে আসুন, জগন্নাথ দেব দর্শন করুন। জয় জগন্নাথ।